ইয়াবা ট্যাবলেট সহ গারদে বিজেপি নেতা। ঘটনা পানিসাগরে অবৈধ নেশা সামগ্রী সহ পুলিশের হাতে আটক হলেন শাসক দলের নেতা। এই ঘটনায় এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নেশামুক্ত ত্রিপুরার স্লোগান দিয়ে চলেছেন, আর দলেরই নেতা সুযোগ বুঝে নেশার কারবার চালিয়ে যাচ্ছেন। এমনই ঘটনা নজরে এলো পানিসাগর এলাকায়। বিবরণে জানা যায়, পানিসাগরের থানা সংলগ্ন নাকা পয়েন্ট এলাকা দিয়ে এক ব্যক্তি অতিক্রম করার পথে নাকা পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তার কথাবার্তা অসংলগ্নতা দেখা দিলে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 2000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম ইকবাল আহমেদ। তার বাড়ি কদমতলা থানাধীন কুর্তির মধ্যরাজ্যনগর এলাকায়। জানা গেছে, আটককৃত ইকবাল আহমেদ আবার কুর্তি কদমতলা মন্ডল মাইনরিটি মোর্চার সহ সভাপতি তথা কুর্তি মধ্য রাজ্যনগর এসবি স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় গোটা উত্তর জেলা জুড়ে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, এরই মধ্যে শাসক দলের নেতারা নেশা সামগ্রী সহ পাকড়াওয়ের ঘটনায় শাসক দলকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে। আটককৃত নেশা কারবারি ইকবাল আহমদকে ধর্মনগর জেলা দায়রা আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করলে আদালত তাকে 2 দিনের পুলিশ রিমান্ডে পাঠাবার আদেশ দিয়েছেন। সন্দিগ্ধ অবস্থায় দেখতে পাচ্ছে যে কুমারঘাটের দিকে যাচ্ছে। ওকে ডাক দিয়ে ওর নাম ঠিকানা জিজ্ঞেস করা হলো। ওর নাম হলো ইকবাল আহমেদ, বয়স 46। ওর বাড়ি মধ্যরাজনগর, কুর্তি, থানা কদমতলা। তো জিজ্ঞাসাবাদে ও স্বীকার করে নিল যে ওর সাথে কিছু ড্রাগস আছে। পরবর্তীকালে সিনিয়র অফিসার এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের উপস্থিতিতে আমরা ওর বডি সার্চ করি এবং ওর কাছ থেকে 2000 সাসপেক্টেড ইয়াবা পিন রিকভার করা হয়, যার কালোবাজার মূল্য অনুমান 40 থেকে 50 লাখ হবে। পরবর্তীকালে এগুলোকে আমরা সিজ করি এবং ওই লোকটাকে ডিটেইন করে থানায় আনা হয়। এনডিপিএস কেসে ওকে বুক করা হয় পানিসাগর থানা, যার কেস নাম্বার 42/2024, সেকশন অ্যাট্রাক্ট করেছে 22C এবং 29 এনডিপিএস অ্যাক্ট।